না, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনাকে আমি দুটি পাপের কথা বলেছি। এক, তার নাম গীবত। দুই, তার নাম হচ্ছে সম্পদ জমা করা আর গুনে গুনে রাখা, যে মাল আমাকে বাঁচাবে, কখনো বাঁচাতে পারে না। অকল্যাণ। আপনাদেরকে এইবারে যারা এখানে বসে আছেন, আপনাদের কয়েকটা কল্যাণমূলক কাজ আমি বলে দিই। এক, জান্নাতে আমরা সবাই যেতে চাই। যেতে চাই কি চাই না? চাই। এক, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব, দয়া করে আপনি আমাকে কল্যাণকর কিছু কাজ বলে দেন, আমাকে কিছু আমল বলে দেন। হাদিসটা হলো এই, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটা ছেলে এসে দয়ার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। এক নম্বরে নবী বললেন, ক্বালা তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে একমাত্র আল্লাহর। সর্বক্ষেত্রে গোলামি কার করা লাগবে? কার? আল্লাহর। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউতের মালিক কে? আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়া ভুকায় থাকার মালিক কে? আল্লাহ। এক কথায় নবী বলেছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে সব কিছু ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। দয়ার নবী বলছেন, তা'বুদুল্লাহ, এই তুমি যদি জান্নাত যেতে চাও, সর্বপ্রথম তোমার কাজ সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরিক করে দিও না। এই শিরিক বুঝেন? শিরিক কাকে বলে বুঝেন তো? কাকে বলে? কই দেখি বিহারের মানুষ কি বুঝেছে? শিরিক কাকে বলে বলুন একটা লোক। কে? খুব ভালো করে একদম বাংলাতে বুঝে যান, ভেতো বাংলায়, গ্রাম্য ভাষায়। এক, শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজে বুঝে যান, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি, আমরা যতই মুসলমান করি, যতই আবার আহলে হাদিস করি, এই গ্রামটা আহলে হাদিস গ্রাম তো, হ্যাঁ, যতই আহলে হাদিস করি, যাই কিছু করি, আমরা কিন্তু একটা জায়গায় খুব দুর্বল। দোকানদারও দেখছি কিষানগঞ্জ বাজারে, মুসলমান দোকানদার, তারও দেখছি দোকানে একটা তাবিজ ঝোলানো রয়েছে, ব্যবসাতে উন্নতি হবে বলে। আছে না নাই? আছে। নতুন দোকান করেছে, ইমাম সাহেবকে গিয়ে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দিয়ে দেন তো। তা বলছে কিসের কারণে নিবে ভাই? তা বলছে দোকানে যাতে বেচা কেনাটা ভালো হয়। তা বলছে ঠিক আছে 500 টাকা দিয়ে দাও, তাবিজ দিয়ে দেবো, মারাত্মক বেচা কেনা হবে। তা 500 টাকা নিয়েছে ইমাম সাহেব, ওকে একটা তাবিজ দিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলে দিয়েছে যে ক্যাশ বাক্সতে রাখবে, আর না পাল্লার তলাতে চিটিয়ে দিবে আঠা দিয়ে। ও তাই করেছে। এখন ও লোকটা জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব কেমন বেচা কেনা বাড়বে? তা বলছে পাড়ায় যে আরো 5টা দোকান আছে সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে, এমন ব্যবসা তোমার চলবে। তা আমি মনে মনে ভাবি, পাগল তো আর গাছে ধরে না। ইমাম সাহেবের তাবিজে যদি ওর দোকানে এত বেশি বেচা কেনা হয়, তো ইমাম সাহেব কেন আজকে 3200 টাকা ইমামতি করে? ও তো মসজিদের সেক্রেটারিকে একটু তাবিজ করে নিজের বেতনটা 10,000 করে নিতে পারে। পারে কি পারে না? মানে ওর তাবিজে অন্য লোকের কাজ হয়, নিজের কাজ হয় না। কি বলছি বুঝতে পারছেন না? মানে বোকার তো সমাজে ধরে না, সব শিরক, বুঝলেন না? এই যে হাতে লাল সুতো, কালো সুতো, এই আঙুটিতে পাথর, এসবগুলো কি
সব শিরক। খুব সাবধানে থাকবেন, শিরক সবথেকে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিরক করো না, জান্নাত যাবে। 3 ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ফরজ সালাত ছেড়ে দিও না। যারা এখানে এত রাত পর্যন্ত বসে আছেন, এই আমার দিকে ফিরুন। আপনাদেরকে এবার কয়েকটা মূল্যবান কথা বলি। আচ্ছা বলুন তো, টুপি পরা, এই যে টুপি, এটা পরা কি জানা আছে? এটা পরা কি বলুন? মাথা লাগছেন যে হ্যাঁ জানি, তো বলুন। হ্যাঁ, মানান, ঠিক বলেছে। টুপি পরা সুন্নত নয়, ফরজও নয়। কি বললাম বুঝলেন না? এটা কি সৌন্দর্য, তাই তো? এটা একটা সৌন্দর্য। আচ্ছা, একটা লোক পাছার কাপড় খোলা, এই দিকে মাথায় টুপি পরে বসে আছে। আচ্ছা বলুন তো, লোকটাকে পাগল বলবে না খুব বুদ্ধিমান বলবে? বুদ্ধিমান না, পাগল, তাই তো? পাগল। হ্যাঁ, মেয়েদের আমি একটা ব্যাপার দেখি, রমজান মাসে রোজা করার পরে শাওয়ালের 6টা রোজা করতে হয় না? মেয়েরা দেখবেন নফল রোজাগুলো বেশি করে, ছেলেরা ভুলে যায়, মেয়েরা বেশি করে না? করে নফল রোজা, নফল নামাজ ওরা বেশি করে, আমার মায়েরা, তাই না? হ্যাঁ, মায়েরা নফল রোজা করে জান্নাত যেতে চায়, কিন্তু পর্দা করে জান্নাত যেতে চায় না। কত বড় বোকা! নফল রোজা না করলেও 10 পয়সাও কোনো গুনাহ নেই, আছে নাই? করলে নেকি হবে, তাই না? কিন্তু পর্দা ফরজ না সুন্নত না নফল? ফরজ। ও ফরজটা মানতে রাজি নয়, নফল মেনে জান্নাত যেতে চায়, তাই না? এবার আপনাদেরকে বলছি, যারা আপনারা এখানে বসে আছেন, আচ্ছা কিসের উদ্দেশ্যে বসে আছেন? নেকির উদ্দেশ্যে। হ্যাঁ, এবার আপনাদেরকে একটা কথা বলছি, কারা কারা আজকে এশার নামাজ পড়েছেন হাত তুলুন তো, তুলুন, সত্যি কথা তুলবেন। দেখছেন, তার মানে গোনা যাচ্ছে এখানে প্রায়, হ্যাঁ, তার মানে এখানে মনে হয় 200 লোক থাকলে 100 লোক পড়েনি। কি বললাম বুঝলেন? 100 লোক পড়েনি, অথচ ও বসে আছে এখানে জলসা শুনছে নেকি পাবে বলে, তাই না? নেকির জন্য বসে আছে এখানে। আচ্ছা বলুন তো, এই নেকির গুরুত্ব বেশি, জলসা শোনার গুরুত্ব বেশি, না ফজর আপনার এশার জামাতে সালাত আদায় করার গুরুত্ব বেশি? এশার জামাতে সালাত আদায় করার গুরুত্ব বেশি, বেশি না? বেশি। তাহলে আমরা শুধু সস্তায় জান্নাত যেতে চাই, সস্তায়। এই যে মৌলভী সাহেবরা বলে দিয়েছে, দান করছে একজন 10,000, তো এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, এমন দোয়া করছে, মানে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে ওকে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? আবার এমন লোক মারাত্মক দোয়া, এখন ও নামাজ পড়ুক না পড়ুক, ও ভাবছে ওরে বাবা এত বড় বক্তা আমার জন্য দোয়া করছে, মানে তো হয়ে গেল, মনে মনে ভাবছে। কিন্তু আমি মমতাজুল ইসলাম বলছি, ওকে আমরা দোয়া করেছি বটে, কিন্তু সঠিক রাস্তা বলে দিতে পারিনি। খুব আফসোস, এগুলো সঠিক রাস্তা বলে দিতে পারিনি। যে ভাই, তোমার দানের ভিতরে শুধু জান্নাত নেই, তোমার দানের ভিতরেই তোমার কল্যাণ নেই, তোমার যাবতীয় কল্যাণ সালাতের ভিতরে, নামাজের ভিতরে রয়েছে। এটা আমরা বলতে পারিনি। কি বললাম বুঝলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, এই তুমি যদি জান্নাত যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। আমাদের বাজারে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। এই ভাই, আমি 10-15 মিনিট আর আছি, তারপর চলে যাব, দয়া করে আপনারা আমার দিকে ফিরুন। আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। 1, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে সময় পায় না, আর ফজরে ঘুম ভাঙে না। এরকম এক কোয়ালিটি আছে, আছে না নেই? আছে। আর একটা কোয়ালিটি আছে, শুধু জুম্মার দিনে যায়। আপনাদের বিহারে অবশ্য এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এদিকে আছে? আছে না? বলবো না, আমি বললে অসুবিধা আছে। আচ্ছা, আর এক কোয়ালিটির লোক, তারা কি করে? তারা শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুটো ঈদে যায়, কি না? আর এক কোয়ালিটির 4 নম্বরের নামাজিকে 5 ওয়াক্তই পড়ে, কিন্তু না বুঝে না জেনে পড়ে। যদি বলছে মৌলভী সাহেব 5 ওয়াক্ত পড়ে, না জেনে না বুঝে পড়ে, হ্যাঁ,
না জেনে না বুঝে পড়ে। চাচা, ও চাচা বয়স কত? বলছে বয়স আমার 65 বছর বাপ। আচ্ছা ঠিক আছে বাপ, একটু বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলুন তো। তা বয়স্ক লোকটা তখন বলছে অত বড় দোয়া কি আর মুখস্থ করতে পারি, চোখের জ্যোতি কমে গেছে, ব্রেনের ক্ষমতা কমে গেছে, এত বড় দোয়া মুখস্থ করে কি করে করবো বাপ, ওই যেমন তেমন করে চালাই। ওকে 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে। কোনো দোকানদার ওকে 2 টাকা কম দিক, ও বুঝতে পেরে যাবে। ও সব জ্ঞান আছে। জমির আলি বুঝেন? আলি বুঝেন তো? হ্যাঁ, কি করে পরের জমি আলি কেটে নিজের জমি বাড়াতে হয়, চাচার এই জ্ঞান আছে। কিন্তু চাচা নামাজের দুয়া জানে না। এই আর এক ডুপ্লিকেট লোক। ও দেখবেন চাচা, আচ্ছা রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয়? বলছে জানি না বাপ, তবে নামাজ পড়ি। ও দেখবে রুকু থেকে উঠে আমি করছি, সেজদাতে গিয়ে বেতের নামাজে দোয়া করছে, দোয়া কোনো ঠোঁট নাড়ছে। তা মনে মনে বলি চাচা তুমি যখন দুয়াই জানো না, ঠোঁট নাড়াও কি বলে? তার মানে আল্লাহর ঘরে গিয়েও চিটারি করছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর ঘরে গিয়েও 2 নম্বরই ওর। ও যে দোয়া জানে না, প্রত্যেক জায়গাতে গিয়ে দেখবেন ঠোঁট লাগছে না, আচ্ছা কি লাগছে না, তাহলে ও বলে কি? এখনো টাইম আছে আপনাকে ভাই, বলে দিচ্ছি, একটা দুয়ার বই কিনে অন্তত সলাতের ভিতরে যে দুয়াগুলো মারাত্মকভাবে প্রয়োজন, এই দুয়াগুলো আপনি মুখস্থ করে নেন। আর কতদিন এরকম 2 নম্বরই করে চলবে? কতদিন চলবে 2 নম্বরই করে? শুনুন, এবার আপনাকে আর একটা কথা বলে দিই। কথা হচ্ছে এই, যারা একক তো পড়েন আর একক তো ছাড়েন, আপনাদের ব্যাপারটা ঠিক তেমন। আপনাদের এখানে মাধ্যমিক পরীক্ষা হয়, বিহারে হয় না? হয়। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা এবারে দেবে, 5টা বিষয়ে পরীক্ষা হবে, 5টা বিষয়ে, তাই না? 4টে বিষয়ে আপনার ছেলে 100 পেয়েছে, আর একটা বিষয়ে আপনার বেটা 0 পেয়েছে। বলুন তো যেদিন রেজাল্ট আউট হবে আপনার ছেলে পাস না ফেল? ফেল, তাই না? 4টেতে কিন্তু 100 আর একটাতে 0, এই কারণে ফেল। আপনি জোহরে গেছেন 100 নাম্বার, আসরে গেছেন 100 নাম্বার, মাগরিবে গেছেন 100 নাম্বার, ইশাতে গেছেন 100 নাম্বার, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি। ঘুম ভাঙেনি যায়নি ঠিকই আছে, ঘুম যখন ভেঙেছে তখন তো অন্তত নামাজটা পড়ে নিবে, তাও তো পড়েনি। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে বোঝা গেল ও বেনামাজিদের তালিকায় আছে। বিনীত অনুরোধ, সালাত ছেড়ে দিয়েন না। সালাত অর্থাৎ নামাজ বাদ দিয়ে আপনি যত রকমের জান্নাতে যাবার রাস্তা দেখছেন, সমস্ত রাস্তাটাই ভুল হয়ে যাবে। কি বললাম বুঝলেন? নামাজ বা সালাত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। মুমতাজুল ইসলাম আমার ছেলে আমাকে বলছে, আব্বু আমি মিলিটারির চাকরি করব। আমার ছেলে আমাকে বলছে, ঠিক আছে মিলিটারির চাকরি কর, কোনো সমস্যা নেই। আমার ছেলে মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট, আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট, আমার ছেলে যত রকমের পরীক্ষা দিয়েছে ফার্স্ট, একদম ফার্স্ট। শেষ পরীক্ষা হচ্ছে এই যে হাইটটা মাপা চলছে। আমার ছেলের যখন ফিতে নিয়ে অফিসার মাপছে তখন দেখছে 3.5 ফুট আমার ছেলের সাইজ। আচ্ছা বলুন তো জীবনে কোনোদিন মিলিটারিতে চান্স পাবে? না। আমার ছেলে স্কুল মাস্টার হতে পারবে, আমার ছেলে উকিল হতে পারবে, আমার ছেলে আপনার কি বলবো মাস্টার হতে পারবে, আমার ছেলে বিডিও হতে পারবে, আমার ছেলে অন্যান্য ডিপার্টমেন্টের কাজ করতে পারবে, কিন্তু আমার ছেলে 3.5 ফুট হাইট মিলিটারির চাকরি কিয়ামত পর্যন্ত হবে না। এই চাকরির মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, ফিগার ভালো হতে হবে, গায়ের শক্তি ভালো হতে হবে, তাই না? তবেই তো তোমাকে মিলিটারিতে চান্স দেবে। মনি সাহেব মাদ্রাসার আদায় হচ্ছিল, 50,000 টাকা দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছেন। রাস্তাতে মৌলভী সাহেব যায়, আসসালামু আলাইকুম বলি, খুব ভালো কাজ। আত্মীয়তার সম্পর্ক খুবই ভালো, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। শুধু মৌলভী সাহেব আমি নামাজটা পড়ি না, আমার কি কোনো ক্ষতি হবে? তোমার ক্ষতি এতটুকুই হবে যে তুমি আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হবে।
কি বললাম বুঝলেন? আপনি আমার দিনী ভাই, মসজিদে আসুন, সালাত আদায় করুন। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা। শোনো যুবক, তুমি যদি জান্নাত যেতে চাও তুমি তোমার মালের যাকাত দিয়ে দাও। 5, মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একবার হজ করে নাও, তাহলে তুমি জান্নাত চলে যাবে। যুবক ছেলেটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে কমও কিছু করব না, এর থেকে বেশিও কিছু করব না, আমি কি জান্নাত যাব? আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি 5টা কাজের উপর অটুট যদি থাকতে পারো অবশ্যই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। রাত্রি এখন অনেক, তো প্রায় 1:30টা বেজে গেছে। মানুষকে আমি আর 1 মিনিটের জন্য বসতে বলবো না, 1 মিনিটের জন্য নয়। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের একটা কল্যাণের হাদিস বলে দিলাম আর একটা অকল্যাণের পরিপূর্ণ সূরার আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝালাম। অকল্যাণ, কারোর গীবত করিয়েন না, পরনিন্দা করিয়েন না, চগলখড়ি করিয়েন না, আর মাল জমা করুন, গুনে গুনে রাখবেন না, ভাববেন না যে মাল আমাকে বাঁচাবে। আর কল্যাণ কি? কল্যাণ হচ্ছে সর্বক্ষেত্রে গোলামি করবেন আল্লাহর, শিরক করবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মালের যাকাত দিয়ে দেবেন, হজ করে নেবেন যদি আপনার উপরে হজ ফরজ হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এই কল্যাণকর 5টি কথা আর অকল্যাণকর 2টি কথা মেনে চলবে ইনশাআল্লাহ। এবার আপনাদের মাদ্রাসায় আদায়ের জলসা, আমি আদায় এরকম মানে বানিয়ে বানিয়ে বলতে পারি না, আর ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, মানুষও চলে যাচ্ছে, রাত অনেক হয়েছে, তা আপনারা শেষ যারা দিতে বাকি আছেন আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করব যে আপনারা মাদ্রাসাতে কিছু করে সকলেই দেন। এটা একটা ভালো প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান। এই দিনের প্রতিষ্ঠানে খরচা করলে আপনি আগামী জার্মিশন অর্থাৎ আগামী জেনারেশনকে আপনি ইসলামের পথ দেখিয়ে দিয়ে তবে গেলেন। মাদ্রাসাগুলিকে দিলেন মানে আগামী দিনের পথ দেখিয়ে দিয়ে গেলেন। যদি আপনি না দেন আপনার অর্থ, তাহলে এই মাদ্রাসাগুলো আস্তে 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 নিম্নমুখী হয়ে যাবে, অর্থাৎ বন্ধের পথে চলে আসবে। ওই জন্য আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আপনি আল্লাহর রাস্তায়, আমি মুসাফির মানুষ, আমাকে কিছু দেন, পারলে মাদ্রাসাকে দেন। মেহেরুল হক সর্দার সাহেব 2000 টাকা। মেহেরুল হক সর্দার সাহেব উনি দিয়েছেন 2000 টাকা। রাসূলুল্লাহ শেখানো দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তার বাড়িতে বরকত দান করো, এই দোয়া করি। আর যারা এখানে বসে আছেন ভাই, আপনারা যে যা পারবেন 10 টাকা 20 টাকা, শরীফুন ওর স্বামীর জন্য দিয়েছে 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কত দিলেন আপনি? 500 টাকা দিয়েছেন। কি বলছে, মোটা পাটি না কি বলছে? আমি তো আদায় করতে পারি না, তো ওই জন্য ব্যাপারগুলো খুব ভালো বুঝি না। মোটা পাটি মোটা মোটা মানে টাকা বেশি, তাই তো? আচ্ছা।